জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। প্রধান আচার্যদেব শ্রী শ্রী বর্দার শ্রীচরণে আমার প্রণাম এবং বর্তমান সংঘাচার্যের চরণে আমার প্রণাম এবং উপস্থিত যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই এরা আনন্দিত জয়গুরু। আজকে আমি সংক্ষেপে আলোচনা করব যে লিভারকে সুরক্ষা দেওয়ার জন্য বা ভালো রাখার জন্য খুব সংক্ষেপে আলোচনা করব। আমি প্রথমেই বলে রাখি, আমি কোনো ডাক্তার নই। এক স্বনামধন্য ডাক্তার আমাদের সৎসঙ্গ জগতের, তিনি হয়তো আমাদের কাছে যেহেতু তিনি আমাদের সৎসঙ্গী গুরু ভাই, তাই আমরা তার সৎসঙ্গী ডাক্তার হিসাবেই পরিচয় দেব। কিন্তু তিনি ক্যালকাটা মেডিকেল কলেজের একজন স্বনামধন্য চিকিৎসক, ডাক্তার শ্রদ্ধাপ্রিয় বসুদা এবারে যে স্বস্তি সেবকে একটা লেখা লিখেছেন, তা থেকেই তিনি তার ডাক্তারি চিকিৎসা যা কিছু লিভার সংক্রান্ত অনেক কিছু লিখেছেন, যে লিভারের যে রোগ কি কি হয়, কি কি হতে পারে, শেষ পর্যন্ত লিভার প্রতিস্থাপন কিভাবে করা যায়, করলে কতটা রোগীর পক্ষে ভালো হয়, কতটা সুস্থ থাকে, এই রকম তিনি খুব ডিটেলসে আলোচনা করেছেন, কারণ তিনি একজন ডাক্তার মানুষ। কিন্তু সত্যি কথা বলতে কি, ডাক্তারি জ্ঞান যা কিছু, আমাদের তো আর অ্যালোপ্যাথি ডাক্তারি জ্ঞান নেই। আমাদের যেটুকু আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমরা অনেক কিছু জানতে পারি। গাছ গাছড়া কোথায় কিভাবে প্রয়োগ করতে হবে সেটা, এবং যেটা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি সেটাই যে আমাদের ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে অনেক সময় আরোগ্য দিতে পারে, সেসব প্রিয় পরম যেমন রান্না করে খাওয়া যায়, এইরকম বহু শ্রী শ্রী ঠাকুর বলেছেন প্রতিদিন শাকের কথা। যেমন তিনি বলেছেন যে ব্রাহ্মী শাক বা কুলেখাড়া, হিংচে এবং গিমি শাক, এগুলো যে কোনো একটা শাক যদি প্রতিদিন ঘুরিয়ে ফিরে খাওয়া যায়, বা গুলঞ্চ, বা আমরা এটুকু জানি যে আমাদের সৎসঙ্গ জগতের একটা বিরাট আবিষ্কার শ্রী শ্রী বর্দার যে ত্রিপালিটা, সেই ত্রিপালি কিন্তু লিভারের মহা ঔষধ। আবার শ্রী শ্রী ঠাকুরের আবিষ্কারে আছে হেপাটন বলে। শ্রী শ্রী ঠাকুর থাকাকালীন সৎসঙ্গের রসৈসনা মন্দির থেকে এই হেপাটন নিত্য নিয়মিত তৈরি হতো, আজও তৈরি হয়। কিন্তু এগুলি এত দুষ্প্রাপ্য গাছগাছড়া থেকে তৈরি, যে পরিমাণে মানুষের চাহিদা যতটা, তার পরিমাণে কিন্তু খুবই কম সংখ্যক তৈরি হয়। তো যাই হোক, আমার প্রিয় পরম এইভাবে বলেছেন হালকা সহজপাচ্য রান্না খেতে। আর থানকুনি পাতা তো প্রতিদিন সকালে ইষ্টভৃতি নিবেদন করার পর অবশ্যই খেতে বলেছেন। তারপর বেশি পরিমাণে তিনি জল খাওয়ার কথা বলেছেন, যাতে শরীরের ভিতরের টক্সিন বেরিয়ে যায়, এবং যত তাড়াতাড়ি এগুলো শরীর থেকে বেরিয়ে যেতে পারে সেটা কিন্তু আমাদেরই মঙ্গল, এইটা তিনি আমাদের বলেছেন। তো এই হলো আমার প্রিয় পরম। আরও আরও অনেক কথা, অনেক মানুষের ডাকে সাড়া দিয়ে নানারকম ঔষধপত্র, বেশিরভাগ ক্ষেত্রেই তিনি কিন্তু এইরকম গাছ গাছড়া এইসব জিনিসেরই তিনি কিন্তু বলতেন, যাতে সহজে, যেমন ডাক্তার বিধানচন্দ্র রায়, তিনিও কিন্তু, তাকে বলা হতো গরিবের ডাক্তার, যে সহজে, কারণ তিনি জানতেন ভারতবর্ষের বেশিরভাগ মানুষ গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, যাদের অতিরিক্ত টাকা পয়সা খরচা করার ক্ষমতা নেই, কিন্তু অল্পের মধ্যে যাতে তারা সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে গাছগাছড়ার মাধ্যমে। ডাক্তার বিধানচন্দ্র রায়ও কিন্তু যখন ঔষধ দিতেন এই রকম গাছগাছড়ার কথা বলে দিতেন। এক দাদা গিয়েছিলেন ওনার যক্ষা রোগের নিয়ে, তো সেইখানে তিনি বলেছিলেন যে গাওয়া ঘি দিয়ে প্রতিদিন একটু করে গরম ভাতে প্রথমেই হলুদ দিয়ে খেতে, যাতে তার এটা ভালো হয়ে যায়। তো এইরকমই বিধান কিন্তু বহু ডাক্তার
আমরা দেখেছি পুরনো দিনের সহজ সরলভাবে আয়ুর্বেদিক বলেছেন, আর সেগুলি আমরা কিন্তু পেয়ে উপকৃত হয়েছি। আমার প্রিয় পরমও এইভাবে বলেছেন। কিন্তু আজ আমি প্রথমেই বলেছি আমি কোনো ডাক্তার নই, আমরা এইভাবেই অভ্যস্ত। তো ডাক্তার শ্রদ্ধাপ্রিয় বসুদা তিনি খুব সুন্দরভাবে এই বইয়েতে এইবারে যে স্বস্তি সেবক বেরিয়েছে, এটা গতকাল আমি হাতে পেয়েছি, তাতে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন লিভারের নানা রকম রোগ এবং তার প্রতিকার প্রতিস্থাপন এবং কিভাবে কি হবে। তো তার প্রথমে তিনি বলেছেন যে আমাদের রোগের মূল কারণ কিন্তু যে ব্যায়াম হাঁটাচলা না করা, তা অথচ অতিরিক্ত তেলে ভাজা চর্বিযুক্ত খাবার খাওয়া, এগুলো কিন্তু আমাদের রোগের মূল কারণ। আলস্য জীবনযাপন করা, অথচ অতিরিক্ত খেয়ে যাওয়া, গুরুপাক রিচ খাবার, এগুলোই দিনের পর দিন আমাদের শরীরে লিভারে সেই ফ্যাট জমা করে, আবার কখনো কখনো সেই তন্তু বা ফাইবার এগুলো কিন্তু জমা হয়। তো প্রতিকার হিসাবে তিনি যেটা একদম শেষে বলেছেন যে লিভার ভালো রাখতে গেলে খাদ্যাভ্যাসের পরিবর্তন খুব জরুরি। লঘুপাচ্য পুষ্টিকর খাদ্য গ্রহণ করা একান্ত প্রয়োজন এবং সম্ভব হলে কম কম করে বারে বারে খাওয়া ভালো। সহজপাচ্য প্রোটিন যেমন ছানা, সয়াবিন, ডাল সিদ্ধ, আনাজপাতি, ফল, সাথে কুলেখাড়া, হিংচে, সজনে শাক, তেলাকুচি পাতা বা কালমেঘ, ব্রাহ্মী প্রভৃতি শাক খাওয়া ভালো। এইসব তিনি বলেছেন যে অবশ্যই থানকুনি পাতা খাবে যকৃতের রোগ থেকে রেহাই পেতে, এবং মদ্যপান অ্যালকোহল থেকে সম্পূর্ণ দূরে থাকবে। আর যদি এইভাবে আমরা নিয়মিত, এবং আরও একটা ওষুধ আছে পুনর্নবাদ, যাকে বলে পুনরায় নবীন করে শরীরকে, এগুলি যদি আমরা মেনে চলার চেষ্টা করি, তাহলে তিনি বলছেন অনেক সময় কিন্তু দেখা যায় যে আমাদের লিভার প্রতিস্থাপন করার দরকারই পড়ে না। আর সঙ্গে অবশ্যই প্রতিদিন আমাদের একটু ব্যায়াম হাঁটাচলা এগুলি অবশ্য করা লাগে। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।